পেট্রোল পাম্পের মালিক, রয়েছে নিজস্ব ব্যবসা, থাকেন কলকাতাতে। পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা যায় 9 নম্বর ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে একটি বড় পেট্রোল পাম্প। আর সেই পেট্রোল পাম্পে রয়েছে একটি আবাস যোজনার বাড়ি। আবাস যোজনার প্রাপক জ্যোৎস্না পান, তিনি পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। শাসক দলের ভয়ে কেউ কিছু ক্যামেরার সামনে না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দল বিজেপি। তাদের দাবি, পৌর চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের ঘনিষ্ঠ হওয়ার জন্য পাম্প মালিক ও ব্যবসা থাকতেও পেলেন সরকারি বাড়ি। তবে প্রভাত পানের সাফাই, আমার মাটির বাড়ি রয়েছে, আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর এখানে ভোটার কার্ড রয়েছে, বাড়ি পাওয়ার উপযুক্ত, তাই আমি বাড়ি পেয়েছি, বাড়ি কমপ্লিট। তবুও পৌর চেয়ারম্যানের আজব সাফাই, ওনার 2টি কিস্তির টাকা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। আর বিরোধী দল বিজেপি তীব্রভাবে কটাক্ষ করল তৃণমূল পরিচালিত পৌরসভাকে। এলাকায় বিজেপির নেতা কার্তিক সরেন বলেন, উপযুক্ত ব্যক্তিরা এই পৌরসভায় বাড়ি পাচ্ছে না, বাড়ি পাচ্ছে নেতাদের ও কাউন্সিলরদের পরিচিতরা। তবে যাই হোক, এই ঘটনায় শুরু হয়েছে জোর গুঞ্জন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাকচুয়ালি গরিব, যে কোনো প্রকল্প গরিব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয়, কিন্তু উপভোক্তা পাচ্ছে ধনী ব্যক্তিরা। আর জ্যোৎস্না যার নাম পান বলছেন, উনি কেন, ওনার মতো অনেক মানুষ ক্ষীরপায়ে হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে, বাড়ি পেয়েছে, কমপ্লিট হয়ে বসবাস করছে। এই এখন জানতে পেরেছি ক্ষীরপাই পৌরসভা 1100 বাড়ি ক্যান্সেল হয়েছে, আর 1100টা বাড়ি গরিব মানুষদেরই ক্যান্সেল হয়েছে। আমি ধিক্কার জানাচ্ছি এই ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যানকে। এই যে জ্যোৎস্না পান চেয়ারম্যানের আত্মীয়? হ্যাঁ, খুব ঘনিষ্ঠতম আত্মীয়। উনি এখানেও থাকেন না, কলকাতায় থাকেন, বাড়ি পাচ্ছেন ক্ষীরপাই পৌরসভাতে। অনেক মানুষ ক্ষীরপাই পৌরসভাতে 1100 বাড়ি, 1100 বাড়ি ক্যান্সেল হয়েছে। 1100 বাড়ি ক্যান্সেল হয়েছে মানে যারা বাড়ি করতে পারেনি, গরিব মানুষেরই 1100টি বাড়ি বাদ গেছে। গরিব মানুষ পাচ্ছে না, ধনী ব্যক্তিরা পাচ্ছে, এবং চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের আত্মীয়রাই বেশি পাচ্ছে। এগুলো কি পয়সার লেনদেন? হ্যাঁ, পয়সা তো অবশ্যই লেনদেন আছে। পয়সা লেনদেন না হলে এরকম কী করে করতে পারে? আপনার এই বিরোধী দল হিসেবে এই নিয়ে কোনো আন্দোলন অনেকবার করেছি। উনি দেখছি করে এই বছর 30 বছর পার করে দিয়েছেন। আজকে বছর 30 বছর পার করে একটা ক্ষীরপাই কলেজ নেই, কিছু নেই, কোনো উন্নয়ন ডেভেলপ কিছু করতে পারেননি। বলবেন এই নিয়ে? আমাদের বইটা ঠিক নয়। আমরা হাউসিং ফর অলের জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম, আমরা 10টা ওয়ার্ডেই সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এবং আমি খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, পুরনো বাড়ি তারা দেখেছে, কাগজপত্রও দেখেছে, সেই মতোভাবেই ওকে দেয়া হয়। এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। এবং সব টাকা এখনও কমপ্লিট হয়নি। আমরা বলেছি যে আপনার নিজস্ব জায়গা যদি থাকে, প্রথম শর্তই ছিল যে নিজস্ব জায়গা থাকতে হবে, এবং সেভাবেই সে করেছে। এবং বলেছে, এটা আমার বৃদ্ধ মা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলেরা আছে, আমরা ওইখানে থাকাটা বাড়িটা সেই জন্যই একটু রাস্তার ধারে আমি করেছি। বৃদ্ধ মাকে চিকিৎসা করাতে যেতে হয়, আমি এইখানেই রাখি, এইভাবেই আমি বাড়িটা করেছি। এবং আপনাদের সঙ্গে আপনাদের ওয়ার্ডেতেও আমি কথা বলেছি, এইভাবে বাড়িটা তিনি করেছেন। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউসিং ফর অলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনও পাইনি। টাকা এখনও 2টো কিস্তি টাকা বাকি রয়েছে। মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে? কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো, যে যাতে করে আপনার মা বা স্ত্রী আপনি যেভাবে বলেছেন সেটা আমরা দেখব খোঁজ খবর নিয়ে, যে প্রকৃত বাড়িতে। কিন্তু আমরা যেটা জানতাম, পুরনো বাড়ি ওর আছে, আপনারা গেলেও দেখতে পাবেন, এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওটা দেওয়া হয়েছে। আমার স্ত্রী। আপনি কি করেন? আমি বিজনেস করি। এই ক্ষীরপাই যে পেট্রোল পাম্প, এই তো আপনার? না, আমার না, এটা সিসি পাম্প।
আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউসিং ফর অলের বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি, মানে গিফট ডিড করি। সেই জায়গাতে আমার যেহেতু বাড়ি মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে, সেটি করা হয়েছে। আপনি তো কলকাতার বাসিন্দা। কলকাতার বাসিন্দা আমি, কিন্তু আমার স্ত্রীর এখানে ভোটার কার্ড আছে, সব আছে, কারণ আমি সেখানে থাকতাম। আমার স্ত্রীরটা চেঞ্জ করা হয়নি, এখানেই আছে। একটা অভিযোগ আসছে যে আপনি একজন বিত্তবান মানুষ, আপনার প্রচুর পয়সা এবং বিভিন্ন ব্যবসা রয়েছে, আপনি কি করে এই বাড়ি পেতে পারেন? মানুষ অনেক কিছু বলে দাদা, বাস্তবটা মানুষ জানে না, আর বাস্তবটা মানুষ খোঁজও রাখে না। এটাই মানুষের দুর্বলতা। মানুষ দেখছে যে পেট্রোল পাম্প, কিন্তু পেট্রোল পাম্পটা কী, কার, কী ধারা মানুষ জানে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ব্যাংকে কত টাকার লোন আছে আর আমি যে কি করে করেছি, সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না। সুতরাং এখানে বলে কিছু নেই, মানুষ বলবে, প্রমাণ চাইলে প্রমাণ দেবো। আবার অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠতার ফলেই পেয়েছেন। হ্যাঁ, চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে, কিন্তু চেয়ারম্যান আমার একদম কি আর বলবো, খুবই ঘনিষ্ঠ, আমার ব্লাড রিলেশন। কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, তাও 5 নম্বরে এসে পেয়েছি, এতদিন দেয়নি। অনেক তেল মেরে খসামত করে পেয়েছি, অনেক খসামত করতে হয়েছে, দাদা দে, আমার ঘর নেই, আমার বাড়ি নেই, তেলিবাজারে যেটুকু জায়গা রয়েছে সেখানে বাড়ি করতে পারিনি, নানা রকম আর্থিক সমস্যার জন্য। কারণ আমার ব্যবসা পুরো ভরাডুবি হয়ে গিয়েছিল মাঝখানে। আমার এই জমি প্রায় 30 বছর আগে কেনা ছিল। কোনো এক ভদ্রলোক এসে আমাকে বলে যে তোমার এই জায়গাটায় আমি পেট্রোল পাম্প করবো। আমি বলছি হ্যাঁ করো, কিন্তু আমাকে পার্টনার দিতে হবে। জাস্ট উনি একটা সামান্য পার্সেন্টেজ দিয়ে আমার সঙ্গে পার্টনারশিপ। কিন্তু বকলমে লোকে জানে, প্রভাত পারেন, যেহেতু আমি এখানকার বাসিন্দা নয়, কিন্তু বর্তমানে হতে যাচ্ছি। কারণ আমি এখন কলকাতায় থাকি না, ম্যাক্সিমাম এখানে এসে থাকি, বোনের বাড়িতে থাকি। এখনও আজকে আজকের দিনেও কথা বলছি, বোনের বাড়িতে সকালবেলা, রাত্রেবেলা ছিল, সকালবেলা টিফিন করে এসে বসেছি।